স্যার সম্বন্ধে কি জানো তুমি? উনি খুব ভালো গাইড করেন, এইটুকুই আমি জানি। হ্যাঁ, সে তো ঠিক। তবে তোমাকে একটা কথা বলি, বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার। কি ব্যাপার বলো তো? তুমি কি কিছুই বুঝতে পারছো না? না, কিছুটা একটু একটু বুঝতে পারছি। তবে অনেকেই তো শুধু পড়ানোর গাইড ছাড়া অন্য কিছু পছন্দ করে না, তাই না? সেটা মনে হয় তুমি ঠিক জানো না। যাক, শুনে ভালো লাগলো। তবে যদি কখনো কিছু হেল্প দরকার হয় আমাকে বলতে পারো। তোমার বাড়িটা কোনটা? তোমার স্যারের মাত্র 2টো বিল্ডিং বাদে, নীল রঙের পাঁচিল। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো। সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, তুমিও। এ কি, এখনো পড়তে যাসনি? হ্যাঁ, এই তো যাচ্ছি। না না, ও তো এই তো যাচ্ছি, ওই তো আসছি বললে কিন্তু চলবে না। বাবা, এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর জ্ঞান শুনবো নাকি? আচ্ছা চল। কিসের জ্ঞান? জানিস, তুই তো জানিস স্যার তোর জন্য 10 মিনিট ধরে বসে আছে। কেন? তুই না গেলে স্যার শুরু করতে পারছে না। শেষ পর্যন্ত আমাকেই তো পাঠালো, তাই তো এলাম। ঠিক আছে, চল এবার। চল চল। এই ফেলটু মারা মেয়েটার সাথে তুই কথা বলছিস? অনল, যা বলবি ভেবে বলবি। এই তুই আমার সাথে একদম কথা বলিস না, তোর সাথে কথা বলা বারণ আছে। কেন? কি করেছে ও? সে অনেক কথা, ছাড় তো, তুই এখন চল। আমি কিন্তু এই পাড়ায় থাকি, সাবধান। এই একদম কথা বলিস না, আমার স্যার বলেছে এ পাড়া যারটার সাথে কথা বলতে পারুন। এই শোন, তো স্যারের কীর্তি না সবাই জানে। যা না যা, স্যারের কাছে যা, জুতোর বাড়ি খা। কি বললি তুই? দাঁড়া, দেখাচ্ছি। আরে আরে আরে, কি করছো তোমরা? এই হচ্ছে মূল শয়তান, পাজির পা ঝাড়া। তবে রে, তুই আমায় এরকম বললি? একদম গা হাত। দাঁড়া তুমি আমায়, এই হচ্ছে সবথেকে অসভ্য। তুই আমায় এরকম বললি? দাঁড়া, তুই আমায় দেখবি। আরে মা, খেতে দাও, আমি বেরোতে হবে। আরে সকাল থেকে বসে তোর জন্য খাবার রান্না করে বসে আছি আমি। বাড়িতে তো একটাই কাজ করিস, তাহলে শুধু খাওয়া। কেন সকাল সকাল আমার বলছো কেন? কিভাবে বলবো? কিভাবে বলবো মানে? খাবার তৈরি না হলে বলো, বাইরে যাচ্ছি, বাইরে থেকে খাবো। সে মুরদ আছে? কি বলছো তুমি? বলছি বাইরে খাবার মুরদ আছে তোর? ওই যে মিল্টন নবচারটার পিছনে ঘুরে ঘুরে তোর জীবনটাই নষ্ট করেছিস। তুই খাবি আবার বাইরে পয়সা দিয়ে? কেন পারবো না? না, পারিস না। ওই মিল্টন দয়া করে যদি তোকে কিছু দেয় তবেই পারবি। মা, আমি তো রোজগার অল্প হলেও করি। হ্যাঁ, করতে পারিস, কিন্তু তার 5 পয়সাও বাড়িতে দিস না। বাড়িতে আমি আবার কি দেবো? হ্যাঁ, সেই তো, বাড়িতে আবার কি দিবি? বাবা ভোর থেকে লোকের দোকানে কাজ করে, আর মা করে লোকের বাড়ি বাড়ি আয়ার কাজ। সত্যিই তো, তোর এই সংসারে পয়সা দেওয়ার কি দরকার? অঢেল আছে এই সংসারে। আমি বুঝতে পারিনি একটু খাবারের জন্য আমাকে এত কথা শুনতে হবে। সেই তো, সকালে ঘুম থেকে উঠে সংসারের হালের খবর না নিয়ে ছেলে আমার খাবারের জোগাড়ের কথা বলছে। ধনলক্ষ্মী লটারির দোকান। এটা ঢাকুরিয়া রেল স্টেশনের নিকটবর্তী দোকান। এখানে লটারি কেটে বহু লোক লাভবান হয়েছে। যদি আপনারা কেউ টিকিট কাটতে চান তাহলে এই দোকানে চলে আসুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। একবার আপনাদের ভাগ্যটা বিচার করে দেখুন। এই দোকানে যোগাযোগ করার ফোন নাম্বার 798030
701730। অতিথি আপনার, আপ্যায়ন আমাদের। সৌম্যজিৎ ও সৌম্যদীপ সাউন্ড ও ক্যাটারার, স্থান কাশিমপুর তাঁতিপাড়া। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের খাবার অতি যত্ন সহকারে পরিবেশন করা হয়। এখানে সাউন্ড ভাড়াও পাওয়া যায়। কেটারার্সের সমস্ত মাল ভাড়ায় পাওয়া যায়। ফোর্স মঙ্গল সর্দার। মোবাইল নাম্বার 9800335918। লক্ষ্মী গণেশ দধি ভান্ডার। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন এরকম বিভিন্ন অনুষ্ঠানের জন্য দইয়ের অর্ডার নেওয়া হয়। এখানে বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যাবে, যেমন সাদা মিষ্টি দই, লাল মিষ্টি দই, টক দই, ক্ষীর দই, এবং বিভিন্ন ডিজাইনের হাড়ির মধ্যে এই দই পাওয়া যাবে। ফোন নাম্বারটি হলো 8617607586। আরেকটি ফোন নাম্বার 7477635209। ঠিকানা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, বিরনপাড়া, মিনি ফরেস্ট। মুরতি মণ্ডল। মোবাইল নাম্বার 9674433743। অ্যাড্রেস দক্ষিণ বারাসাত, খেজুরতলা, দক্ষিণ 24 পরগনা। এখানে সমস্ত রকম মাটির প্রতিমা নির্মাণ করা হয় এবং সরবরাহ করা হয়। না না, একদম অন্যায়। যাচ্ছি আমি। কোথায়? জাহান নামে। তোকে সেখানেও ঢুকতে দেবে না। মা অনেক বেশি বলছো কিন্তু। হ্যাঁ বলছি। কি করবি তুই? তুই আমার মারবি? মার মার বলছি, আমার মার। আহা, কি হয়েছে মা তোমার? কিচ্ছু হয়নি বাবা, আমি তো সকাল থেকে সুখের সাগরে ভাসছি। তোমার কেউ কিছু বলেছে? যদি বলেও থাকে তাহলে তুই কি করবি? তুমি শুধু নামটা একবার বলো, ওর হার ভেঙে রেখে দেবো। আর সে যদি ন্যায্য কথা বলে? ন্যায্য যদি হতো তুমি আমার সাথে এমন করতে না। ও আচ্ছা, লোকে যদি আমার দোষে আমাকে দুয়ার কথা শোনায় তাহলে আমি হাসি মুখে সারাদিন ঘুরে বেড়াবো? বেশ, কি হয়েছে খুলে বলো। গত মাসে তোর বাবা কাজে যেতে পারেনি, আমিও সেরকম কাজ পাইনি। হ্যাঁ, তারপর আর কি, ওই মহাজনের কাছ থেকে কিছু ধার করেছিলাম বাধ্য হয়ে। তারপর? মহাজন সুদের তাগিদা এসেছিল সকালে। দিয়েছো? কোথা থেকে দেব? তোর বাবা এই মাসে মজুরি পায়নি, আর আমি যা পেয়েছিলাম সব এই সংসারে খাওয়ার পিছনে চলে গেছে। তা মহাজন কি বললো? কি আর বলবো, দু চারটে নোংরা কথা শুনিয়ে গেল। ওই বেটার খুব সাহস বেড়েছে, সব জায়গায় তাগাদা নাম দিয়ে নোংরা নোংরা কথা বলে বেড়াচ্ছে। ওর ব্যবস্থা আমি করছি। ঝগড়ার কি আছে? ওর টাকাটা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। পাওনা আলাদা ব্যাপার, আর আজে বাজে কথা বলাটা আলাদা ব্যাপার। না, পাওনা না পেলে কেউই ছাড়ে না। তুমি আমাকে বলতে পারতে। হ্যাঁ পারতাম তো, আমি জানি না যে তুই কখন ঘরে ঢুকিস আর কখন চলে যাস। তাকে আজ একটা ব্যবস্থা আমি করবই। কাজু, এখানে বসে কি করছিস তুই? কেন, তুমি তোমার বাড়ি নিয়ে যাবে আমাকে? কাণ্ড দেখো, আমি কেন নিয়ে যাবো তোকে আমার বাড়ি? না, আমাকে বসিয়ে রাখবে তুমি। ও আচ্ছা, তুই আমার বাড়ি যাবি? চল। ছাড়ো আমাকে। এ মা, এই মাত্র তো বললি তুই আমার বাড়ি যাবি, চল। আমার খেয়ে কাজ নেই তো, তোমার বাড়ি গিয়ে মরি আর কি। কেন মরবি? কেন কেন মনে নেই? ওই কেন দুঃখ পুজোয় তুমি তোমার বাড়ি নিয়ে গিয়ে যাবে বলেছিলে, তুমি আমায় খাওয়ার বলেছিলে না? কেন তুই আমার বাড়ি খাসনি? সে বিকেল 5টার সময় ঢুকি ভাত দিয়েছিলে, তার আগে বুড়িটা মানে তোমার মা সারাদিন আমাকে তোমার ঘরের কাজ করেছিল। এমনি খেতে দাওনি, ও ঘরে গিয়ে আবার কাজ করিয়েছো। এবার আজকে বলছো তোমার বাড়ি যেতে? আমি জানি এই বুড়ির আবার কোনো ঠান্ডা আছে। বিশ্বাস কর কাজু, আমি সত্যি জানতাম না, সত্যি বিশ্বাস কর তুই। হ্যাঁ, আমি বলবি না তোমাকে। কেন বলিস না?
বলে বা কি হবে? আমি জানি কাজ না করলে তুই কিছু খেতে দেবে না। আমার বাবাই আমার কিছু খেতে দেবে না। কেন? ওই মাস্টার তোকে কিছু খেতে দেয় না? হ্যাঁ নেই, যখন তোমার ওই মাস্টারের বাড়ি যাই তখন যদি খিদা পাই তখন এই মাস্টার দোকান থেকে কিনে নিয়ে আসে। চল তুই আমার সাথে আমার বাড়ি থাকবি, চল। না, আমি কারোর বাড়ি খাবো না, আমি এখানেই থাকবো। ও মা দেখো, এইটুকু ছেলে বলে রাস্তায় থাকবে, কেন? চল। না, এই রাস্তায় থাকলে লোকে লোকে আসে আর এটা সেটা খেতে দেয়, এই ভালো। আচ্ছা কাজু, এরকম ভাবে বলে না, আমি তোমার বাবাকে বলবো। পারবে বল? কি বলবে বাবাকে? পারবে বলতে আমার মাকে যেন ফিরিয়ে দেয়? পারবে বলতে যদি আমি মায়ের হাতে রান্না খেতে পারি? পারবে? বাবাকে বলে লাভ নেই। আমি বলতে পারবো, তোর বাবাকে আমি বলবো। আচ্ছা তুই চল, আমার বাড়িতে গিয়ে তুই যাবি আর খেয়ে তুই চলে আসবি। কিন্তু কিন্তু আমি তোমার বাড়িতে কাজ করবো না তুমি। আচ্ছা বাবা, কাজ করতে হবে না, তুই আমার বাড়িতে যাবি, খেয়ে আবার চলে আসবি। কি খেতে দিবে আমাকে? তুই যা খেতে চাইবি তাই খেয়ে দেবো, চল। নেলটন, কিছু বলছো? তোর মা কোথায় রে? মা তো গেছে মন্দিরে, আসতে দেরি হবে। ও যাকে, বাবা হিসেবে তোমাকে আমার কিছু কথা বলার আছে। বলছিলাম পরে বললে হয় না, এখনই বেরোবো আমি। শাট আপ আজকে, তোমার পাখনা গজিয়েছে। আরে এত বড় হচ্ছ কেন? আমার লজ্জা হয় ভাবতে যে তুমি আমার সন্তান। নো প্রবলেম, ভেবো না। আমি জানতে চাই তুমি তোমার এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করবে কিনা। মানে কি অসামাজিক বলো তো? আমি তো সামাজিক ছাড়া অন্য কোনো কাজ করি না। হ্যাঁ, ঘরের মেয়ে বউদের ফিল্মে নামার নাম করে তুমি অসামাজিক কাজে লিপ্ত করাচ্ছ, গুন্ডা মস্তান দিয়ে তাদের যা খুশি ভয় দেখাচ্ছ, এটা তোমার সামাজিক কাজ। বাবা তুমি শুধু শুধু তাই নয়, তুমি আরো অনেক অসামাজিক কাজে লিপ্ত রয়েছো, এসব বন্ধ করো তুমি। ও আচ্ছা, এই যে সেদিন পাড়া রবীন্দ্র জয়ন্তীতে চাঁদা দিলাম, তারপরে ওই ভবেন্দার শ্বশুরের ডেডবডি পোড়ালাম, তারপরে ওই শনি মন্দিরের ভাঙা চাকা নিজের পকেটের পয়সা দিয়ে বানিয়ে দিলাম, এগুলো সামাজিক কাজ নয়? এটা তোমার সামাজিক কাজের আড়াল। আড়াল মানে? মানে এর আড়ালে তুমি যত অসামাজিক কার্যকলাপ সব করছো। শোনো, সব খবরই আমি পাই। সকালবেলা কত কথা শুনে দিলে। শুধু তাই নয়, তোমাকে শোধরাবার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি বলেছি। ঠিক আছে। আর শোনো, আমি বেরোবো, ফিরতে রাত হতে পারে, মাকে বলে দিই। দাদা, বাবা কি বলছিলেন? কি বাবা? আরে আমাদের বাবা কি বলছিল? ও বাবা, বাবা বলছিল এই মা মন্দিরের কাছে আসতে দেরি হবে, সেটাই বাবা বলছিল। ঠিক আছে, এখন আছে। এতক্ষণ ধরে চিৎকার করে বাবা এই কথা বলছিল, কি জানি হবে হয়তো। আমি দরজাটা দিয়ে আসি। সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোরসে পাবেন লেডিস কসমেটিক্স, অল প্রোডাক্ট অ্যান্ড শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, এবং পাবেন সব ধরনের গ্রসারি আইটেমস। আর আছে আপনাদের আরো প্রয়োজনীয় জিনিস, যাতে এখানে এলে আপনাকে আর ফিরে যেতে না হয়। তাই চলে আসুন সাজুগুজুতে। আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোর। আমাদের অ্যাড্রেস হলো বালিগঞ্জ হালপুর বুড়ির দোকান, কলকাতা 700078, এবং আমাদের ফোন নাম্বার 9062934393। दूर की दूर
বিশ্বজিৎ অ্যাড কম। এখানে গ্রিল গেট, শ্যাটার গেট এবং ছাদের উপরে টাটা সিট দিয়ে সেট বানানো হয় অতি অল্প খরচে। যদি কেউ আপনারা বানাতে চান তাহলে যোগাযোগের ফোন নাম্বার 8777573752। 100% গ্যারান্টি সহকারে এখানে সবকিছু নির্মাণ করা হয়। আরকে ক্রিয়েশন, বিউটি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার, স্থান ক্যানিং, সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা। ফোন নাম্বার 7797231812। এখানে স্কিন দেখিয়ে প্রোডাক্ট সাজেশন করা হয় এবং মেকআপের সমস্ত সবকিছু পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এবং তাছাড়াও বাড়ি গিয়ে অতি যত্ন সহকারে বিয়ের কোণে পার্টি মেকআপ করা হয়। প্রযত্নে রঞ্জিতা কয়া। বাবা, তোমার শরীরটা কি খারাপ? না, আমি তো ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। রোজ দেখছি তাড়াতাড়ি দোকান থেকে চলে আসছো। বিক্রি বাটা নেই তো কি করব? আচ্ছা, দীপেশদার অর্ডারটা কি হলো? হ্যাঁ, ওটা তো কোনো রকমে চেষ্টা করে মাল বাঁচিয়েছি। তারপর তো মহারাষ্ট্র, ত্রিপুরা, এমনকি পাঞ্জাব সমস্ত জায়গায় অর্ডারের জন্য ঘুরলাম জানিস। এমনকি লাভের অর্ধেক দাম কমিয়ে দাম ফেললাম, কিন্তু কিছুই লাভ হলো না। কেন? হ্যাঁ, ট্রান্সপোর্ট কোট অনেক পড়ে যাচ্ছে। কিন্তু বাবা, এখানে তো এত লোক, ওরা সবাই কোথা থেকে গ্রসারি করছে? আরে বাবা, এখন আর কেউ এমনি এমনি দোকানে যায় না। এখন কোথায় যায়? এসি, কাঁচের দরজা লাগানো যায়। এই নিশির নদীর কাছে কে আসবে বল? ওই কয়েকজন ধারের জিনিস কিনতে আসে। তা ভাবছি বিজনেসটা তুলে দেবো। ব্যবসা তুলে দেবে? তা খাবে কি? ছেলে মেয়ে যাবো কোথায়? যেটুকুনি আছে ওইটুকুনিও তো যাবে। হ্যাঁ, সেই ভাবনাটাই তো আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। না, বিজনেসটা চলবে না। কেন চলবে না? ঠিক চলবে। বাবা, তুমি একটা কাজ করো। কি কাজ? এখন তো সপ্তাহে সব জায়গায় একদিন করে ছাড় দেয়, তুমিও তাই দাও। দেখো, লোকে ছাড়ের লোভে ঠিক আসবে। আরে বোকা মেয়ে, ছাড় কি এমনি এমনি দেয়? ওরা আজ 1 টাকা ছাড় দেয় তো কালকে 2 টাকা দাম বাড়িয়ে দেয়, বুঝলি? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে তুমিও তাই করবে। সবাই যদি করতে পারে, তুমি কেন পারবে না শুনি? তোর বাবা সাধু পুরুষ, ওনার ওই হিমালয়ে গিয়ে থাকা উচিত। এটা কিন্তু মা একদম ঠিক কথা বলেছে। চলো বাবা, আমরা সবাই মিলে হিমালয় যাই। উফ, কি ঠান্ডা, কি আরাম। চুপ কর মুকুড়ি, আমি মরি আমার জ্বালায়, আপনি ন্যাকামি করে বেড়াচ্ছি। হ্যাঁ বিনা, ওই মহাজনের সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, দীপেশ সব টাকা দিয়ে গেছে। সে কি, দীপেশ আমার টাকা মিটিয়ে দিল? হ্যাঁ, আসলে সেদিন মহাজন অনেক বাজে বাজে কথা বলছিল, তাই দীপেশ দা রাগ করে সব টাকা দিয়ে গেছে। কিন্তু আমার যে ধার ছিল সে ধারটা রয়েই গেল। আমি দীপেশকে বলেছি ও টাকা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। সেটা কোথায় গেল দেখছি না তো। অন্য রাজ্যে গেছে, শুনলাম একটা ভালো চাকরি পেয়েছে। ও আর এখানে থাকে না এখন। ও বিনা, দেখো ওই ছেলেটা যেন সমস্ত টাকা পেয়ে যায়, আর আমি কি কিছু ভাবে জোগাড় করবো? তোমাকে কিচ্ছু করতে হবে না, দোকান সামলাও আগে মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু তাই করি, তাই করবো। হ্যাঁ, আপনাদের সকলের পরিচিত পাঁশকুড়া ডিজেল সার্ভিস। এখানে অতি যত্ন সহকারে পাম্প, নজেল এবং টার্বোচার্জারের কাজ করা হয়। আমাদের ঠিকানা মেছগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 9547878893। পায়েল ডান্স একাডেমি, এখানে প্রশিক্ষণ দেন রাজকে। নাচ শেখানো হয় ভারতনাট্যম, সেমি ক্লাসিক্যাল, সালসা, রবীন্দ্র নৃত্য, ওয়েস্টার্ন, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ, বলিউড ইত্যাদি শেখানো হয়। এখানে শিখলে পরীক্ষার সুব্যবস্থা আছে। এখানে যোগাযোগ করার ফোন নাম্বার 7601874965।
যেখানে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, মোবাইল নাম্বার 9903627578। আধুনিক ডিজাইনের জিন্স, শার্ট, টি শার্ট, লেডিস এবং বাচ্চাদের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে অতি যত্ন সহকারে সেলাই শেখানো হয়। প্রযত্নে রীতা মণ্ডল। বিশেষ দ্রষ্টব্য, এখানে সাউন্ড ভাড়ায় পাওয়া যায়। ঠিকানা খেজুরতলা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। সৃজন ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি সহ খাবার পরিবেশন করা হয়। এখানে ক্যামেরাম্যান, মেকআপম্যান, গ্যাস ওভেন, কফি মেশিন, আইসক্রিম, লস্যি মেশিন, যে কোনো অনুষ্ঠানে পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ সুমন হালদার, তালডাঙ্গা, 7319295936। শিবপ্রসাদ হালদার, তালডাঙ্গা, 9635139925। এখানে অল ডেকোরেশন, টপ স্টাইল লেডিস গার্মেন্টস, পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। এখানে আধুনিক ডিজাইনের মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, গ্রাউন্ড, টপ, স্কার্ট ও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। কি আনন্দ, কি আনন্দ! কোথায় যাওয়া হচ্ছে দুজনে? আমার মঞ্জুমাকে দিনে দিনে যেন কত সুন্দর লাগছে। আমার রাস্তার মধ্যে কিন্তু এসব ভালো লাগে না। দাদু নাতনিকে আদর করবে, বিছানায় রাস্তায় সব জায়গায় করতে পারে। এরম করলে হয় মা? হ্যাঁ, সরুন সরুন, এইসব কিন্তু আমার সাথে একদম করবে না। আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। আসলে কি বলতো মা, তোকে দেখলেই না আমার সারা শরীর আর এই হাত দুটো না নিষ্পিস নিষ্পিস করতে থাকে। আচ্ছা বলছি, হাতটাকে না একটু সামলে রাখুন, নাহলে বিপদে পড়বে। দে না, দে না, এই হাত দুটো বেঁধে দে না মা। সারা জীবন আমি এই হাত দুটো করবো না। এই পাগলা দাদুর কাণ্ড দেখো, হাত ভাঙা থাকলে খাবে কি করে? কেন আমার এই সোনা মাটা দেবে খাইয়ে? আর হাত ভাঙা থাকলে কাপড় পরবে কি করে? কেন? এই তুই ছোকরা বড় বদমাশ আছিস তো, জানিস এইসব কথা থেকে কি কথা দাঁড়িয়ে যায়? আপনার রসের কথা অনেক হয়েছে, এবার আমাদেরকে যেতে দিন তো। আচ্ছা একটা কথা বলতো মা, আমার সাথে দেখা হলেই তুই খালি যাই যাই করে ব্যস্ত হোস কেন? সব জায়গা তো দেখি কত হেসে হেসে ঢোলে ঢোলে কত মজা করিস। আপনার মতো তো সবাই দেখলেই গায়ের ওপরে হুমড়ে পড়ে না। শোন মা, এই বয়সে আমরা দুজনে একটু এরকম করলে কি হয়? এই এবারে যেখানে যাচ্ছিলেন সেখানে জানতো। ও আচ্ছা, তোকে তো একটা কথা বলেছিলাম, সেই সম্বন্ধের কথা বাবাকে বলেছিলি? না বলিনি, বাবা বাজারে আছে, বাবাকে কি বলে এসো। খুব ভালো ছেলে রে, তাকে আমি যা বলবো সে তাই করবে। ব্যাস, তবে আর সবই তো পেয়ে যাবে। এই সরো তো সরো, আমি বাড়ি যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। সরো। বিয়ের টোপটা যদি একবার লেগে যায় তাহলে আর কি, তাহলে আমি 30,000 টাকা ক্যাশ পেয়ে যাব। ওর মধ্যে মেয়েটাকে, একটা জোয়ান মেয়েকে বসিয়ে বাজারে সে সবজি বিচ্ছে। এই সবজি যেদিনকে গরুতে